বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30, আর এখন আমি শাক নিয়ে বসেছি। এই যে শাক নিয়ে লাউ শাক কাটতে বসেছি। কালকে সকালে লাউ শাক রান্না করব, আর রাত্রে এসে সব কেটে রাখি তো আমি বেশিরভাগ সবজি। শাকটা কাটতে বসেছি এখন। ওখানে আলু ছাড়িয়ে রেখেছি, কালকে তো নিরামিষ শনিবার, ওই জন্য আলু ছাড়িয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ তো কাটতে হবে না, তারপরে সকালে দেখা যাক কি হয়। সকালবেলায় শান্তিরাজ মিস্ত্রি এসে গেছে, দেয়াল কাটবে, ইলেকট্রিকের কাজ শুরু হবে। ছেলে বললো রান্না বান্না সব বন্ধ করো, গ্যাস অফ করো, করে চলো এক্ষুনি আমার সঙ্গে। কি কি বোর্ড লাগবে সব স্যাম্পেল একটা করে নিয়ে আসতে হবে, মাপ না দিলে ওরা কাজ করতে পারবে না। সঙ্গে সঙ্গে সব রান্না বান্না ফেলে রেখে রেডি হয়ে ছেলের সাথে বেরিয়ে পড়লাম। আর এই যে এসেছি দোকানে, ছেলে এখন কথাবার্তা বলছে, সব জিনিসের মাপ টাপ দিচ্ছে, কেনাকাটা হচ্ছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। এবার বাড়ির কাজ শুরু হলো, মানে আমাদের তো ঢালাই পর্যন্ত হয়ে পড়েছিল, এবার ইলেকট্রিকের কাজ হবে, তারপর প্লাস্টার হবে, মানে প্রথম পর্ব শুরু হলো আর কি। মানে এবার কাজ যে শুরু হচ্ছে একদম আস্তে আস্তে হতেই থাকবে, একটু একটু করে, যখন যেরকম পয়সা জোগাড় হবে। আর এই দেখো মিস্ত্রি এসে গেছে, আর কি ধুলো বন্ধুরা, সারা বাড়ি পুরো ধুলোয় ভর্তি। এই যে দেয়াল কাটছে, আমরা নিচে সব জানলা দরজা বন্ধ করে, মানে পুরো খাবারের চাপা টাপা দিয়ে কিভাবে যে কষ্ট করে আছি, এত ধুলো উঠবে বাবা জানতাম না। আর এইভাবে এখন মিস্ত্রি দেয়াল কাটছে, এর একদিনেই কাজ হয়ে যাবে। তারপরে আবার আরেকজন আসবে, যেটা ওই ছাদটাকে চিপিং করবে, মানে প্লাস্টার করার আগে যেটা করতে হয় আর কি। সে বোধহয় কাল পরশু থেকে আবার আসবে। তো যাই হোক, এবারে কাজ করবে সারাদিনে, এনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন তো ধুলোর মধ্যে আমরা একদম পুরো বন্ধ হয়ে আছি, ঘর ফর বন্দি। এই দেখো এটা হচ্ছে বাড়ির পেছনটা, তোমাদের দাদাভাই গিয়ে ক্যামেরা নিয়ে এখানে সব তুলছিল, আমি রান্না করছিলাম। আর ওকে বললাম ওপরে একবার যাও, মিস্ত্রি কাজ করছে, ভিডিও করো। ও গিয়ে ওপরে তুলে তারপর নিচে থেকে আবার সবটা দেখাচ্ছে। নিচের দিকটা প্লাস্টার করা আছে, কিন্তু ওপরটা এবার হবে। আর পুরোটা প্লাস্টার করে তারপর দেখা যাক, রং যদি করা সুযোগ হয় আস্তে আস্তে রং টং করা হবে। আর এই দেখো এটা আমাদের বাড়ির রাস্তাটা, আমাদের ঘরের জানলাটা, এই বাইরের দিক থেকে পুরো বাড়িটা তুলেছে। প্রথমে যখন নিচেটা হয়েছিল তখন সাদা পাইমার দিয়ে রাখা হয়েছিল, তার ভেতরের গুলো সব রং করা হয়েছিল, আর বাইরেটা সাদা পাইমার দেওয়া হয়েছিল, আর পেছনের দিকটা কিছুই করা হয়নি। আর এ দেখো এখন গ্যাস এসে গেছে, আর ছেলেও বেরোচ্ছে। আজকে আর এবেলা দোকানে যাওয়া আমার করে রান্না করি। এই দেখো রান্না হয়ে গেছে। এখানে লাউ শাক দিয়ে, পোস্ত দিয়ে, আলু দিয়ে করেছি। আর এখানে সিম বেটে রেখেছি, সিমটা সেদ্ধ করিনি, এমনি মিক্সিতে বেটে নিয়েছি। আজকে একটা অন্য রকমভাবে আমি রান্না করব। এখানে সিম বাটার বড়া হচ্ছে, এই যে বড়া, সিমটাকে বেটে বড়া করছি। কিভাবে করছি এটা আমার রান্নার চ্যানেলে গেলে দেখতে পাবে। আমার রান্নার চ্যানেলের নাম বংফুট, আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি কারো দেখার ইচ্ছা হয় দেখতে পারো। আমি আমার সমস্ত রান্না ওখানে শর্ট ভিডিওর মাধ্যমে ছাড়ি। আমি যে বুধবারের হাটে বসি ওইখান থেকে আমি এই মশলাদানিটা কিনেছি, জানো তো, আমার অনেক দিনের শখ ছিল। এর আগেও একটা মেলায় গিয়ে দেখেছিলাম এরকম মশলাদানি, সেখানে 40 টাকা দাম বলেছিল, আর এখানে নেওয়া হয়নি আর কি তখন। আর এখানে আমাদের দোকানের পাশেই একজন প্লাস্টিকওয়ালা বসেছে, তার কাছে কিনলাম, 30 টাকা নিল। তো দেখি এটা কীরকম সুবিধে হয় না হয়, একবার ব্যবহার করে দেখি। আলাদা আলাদা সব ঢাকা আছে, নোংরাটা হবে না। ওটা যেমন একটা থেকে নিতে গেলে আরেকটা নোংরা হয়ে যায়, সেটা এখানে হবে না। তার ছাড়া কোনো অসুবিধে হয় কিনা জানি না, দেখা যাক কি হয়। এখন সব কিছু এর মধ্যে ঢেলে রাখছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাগুলো আমি ছোটো ছোটো করে কাঁচিতে কেটে নিয়েছি, আর লঙ্কা হলুদ সবের মধ্যে ঢেলে গুছিয়ে রাখছি। আমার ভীষণ সুবিধে হয়। অনেক সময় বাইরেটায় রান্না করতে গেলাম, এটা ধরে নিয়ে চলে গেলাম, হয়ে গেল। বা অনেক সময় গ্যাসের এই পাশে টেনে নিয়ে এটাতে রান্না করে নিই, বারবার ওখান থেকে কৌটো বার করে করে আমাকে মশলা বার করতে হয় না, খুব সুবিধে হয় জানো তো।
আর এই যে কৌটোর মধ্যে সব ঢেলে নিচ্ছি, সব আলাদা আলাদা ঢাকা আছে, খুব সুন্দর। আর ঢাকাগুলো এত সুন্দর, মানে ইজি একদম, মানে খুব টাইট না, না যে খুলতে গিয়ে পড়ে যাবে সেরকম কিছু ব্যাপার না। ঢাকাগুলো খুব ভালো। আমি এনেই আগে ভালো করে সাবান দিয়ে নিয়েছি, নিয়ে এবার পরিষ্কার করে মুছে নিয়ে আজকে সকালে আর দোকানে যাইনি বলে এই কাজটা কমপ্লিট করে রাখলাম। ঢাকাগুলো খুব সুন্দর উঠে যাচ্ছে একদম। তবে আরও ভালো হতো যদি এখানে কৌটোগুলোকে আলাদা করে বার করে পরিষ্কার করা যেত, কারণ এইগুলো একটা শেষ হয়ে গেলে আর মানে সেটা আর পরিষ্কার করা যাবে না। একবারে সব শেষ হলে তবে পরিষ্কার করা যাবে। মানে খুব ঢেলে ঢেলে রেখে দেওয়ার ব্যাপারটা একটু অসুবিধা হবে, যেটা আমার মনে হচ্ছে। তারপর দেখা যাক কী হয়। বন্ধুরা, এখন চলে এসেছি আমার সেই বাগানে। চান টান করে ঠান্ডা লাগছিল, হালকা হালকা রোদ আছে এদিকে, ওই জন্য চলে এসেছি। আর বাড়িতে মিস্ত্রি লেগেছে, প্রচণ্ড ধুলো আর আওয়াজ, সেই জন্য এই দিকটায় চলে এসেছি। আর গাছগুলোই তোমাদের অনেক দিন দেখায়নি, একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার বেগুন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, ফুলও এসে গেছে। আর টমেটো গাছ, এই দেখো কত বড় বড় টমেটো গাছ হয়ে গেছে, কিন্তু টমেটো এখনও ধরেনি, এখনও টমেটো গাছে ফুল আসেনি। জানি না কবে আবার এইগুলো ফুল আসবে, টমেটো হবে। এই দেখো আমি একটা গাছ বসিয়েছিলাম, ওই কী বলে ওটাকে, পেঁপে গাছ, কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না কোথায় গেল। ওই দেখো কি বড় বড় লঙ্কা গাছগুলো হয়েছে, ঝাড় ঝাড়। এই দেখো এখানে একটা কলার কাঁদি ছোট্ট হয়েছে, তাতে একটা মোচা। কনকা শাকের যা দশা, একদিন তুলেই লাল লাল নোটে শাকের যা দশা। এই তো একটা ফুচকুলি টমেটো পেয়েছি, দেখো এই দেখো টমেটো সবে ধরেছি। আর কাঁচা টমেটোর ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে। এবার টমেটো হলেই আমরা বেশিরভাগ কাঁচা টমেটো তুলে তরকারি করবো। বাজারে তো এখন আর বেশি পাওয়াই যাচ্ছে না কাঁচা টমেটো। এবার ভেতরে চেক করে যাচ্ছিলাম, ভেতরে নিশ্চয়ই আছে কোথাও। এখানে একটা সুপুরি পড়ে আছে, ছোট্ট সুপুরি, কি সুন্দর লাগে আমার এই টমেটো গাছের এই গন্ধটাই। তো এখানে অনেক ধরেছে, এখানেও টমেটো গাছের সব ডালে ডালে সব, এ দেখো ডালে ডালে ছোট ছোট সব টমেটো ধরেছে, ফুলও এসেছে এই দিকটাতে। আসলে গাছের আড়াল তো, ওই জন্য গাছগুলো ঠিক হয় না। তো বন্ধুরা, আজ থেকে তো বাড়িতে সেই যে ওপরে দুটো ঘর হয়েছিল, সেই ঘরগুলো কারেন্টের কাজ হবে বলে সব মানে দেয়াল কাটা হচ্ছে মেশিন দিয়ে, তারপরে প্লাস্টারও হবে। তো যাই হোক, আস্তে আস্তে এবার একটু কাজটা এগোতে হবে। আস্তে আস্তে করতে করতেই 1-1.5 বছর সময় লেগে যাবে। একটু একটু করে কাজটা এগোনো যাক। তোমরাও সবাই একটু আমার জন্য কামনা করো ভগবানের কাছে, যেন আস্তে আস্তে কাজটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি। ছেলের বিয়েটাও দিতে হবে এবার। চলো ভিডিওটা দেখতে থাকো। আমার এক পাখি ঘোরা হয়ে গেল, এবার খেতে বসবো, মাকেও খেতে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। যাই বন্ধুরা, 2 বছর আগে জলা থেকে আমাদের এখানে মাঠ থেকে থানকুনি পাতা এনে বসিয়ে দিয়েছিলাম, এখন পুরো ভর্তি হয়ে গেছে। ওই দিকেও হয়েছে, এখানেও হয়েছে। সেই থানকুনি পাতা খাওয়া খুব ভালো, মানে একটা একটা করে ডাল খালি এনে বসিয়ে দিয়েছিলাম, সেটাও আমি ভিডিও করেছিলাম এই চ্যানেলেই ওরা। আর সেই ডাল এখন অনেক ঝাড় গাছ হয়ে গেছে। এখান দিয়ে নর্দমা আছে, জল ওই বাসন মাজার জলগুলো এখান দিয়ে যায়, সেই জলটা পেয়ে পেয়ে এখানটা একদম গাছটা ভর্তি হয়ে গেছে। আর ধনে পাতাগুলোর কী অবস্থা দেখো,
আওতা বলে না, রোদ পায় না বলে কীরকম যেন সেই হলদে হলদে টাইপের হয়ে গেছে। শুধু টমেটো গাছ আর বেগুন গাছটাই খুব ভালো হয়েছে। চলো খেতে হবে, আমার খিদে পেয়ে গেছে। এখন দোকানে চলে এসেছি, বেশ খানিকটা রাত হয়ে গেছে, বাজি ঘড়িতে 8:30। আর এই দেখো আমার দোকানের সামনে দিয়ে কি সুন্দর কালী ঠাকুর নিয়ে যাচ্ছে, বাড়ির কত লোক সঙ্গে যাচ্ছে, কি ভালো লাগছে এই সন্ধ্যেটা। দোকানে বসে বসে আমি দেখতে পাচ্ছি, দেখছো তো। আমি সাউন্ডটা দিইনি, অনেক মিউজিক বাজছিল, কিন্তু আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি আর তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে জানো। যাই হোক, আজকের ভিডিওটা এর সাথে সাথেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। টাটা।